আমরা কি নাম দিচ্ছিলাম? যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চটা দেখছি, এখন আমরা কেজিআর কিওয়ার্ডটা বের করব। ঠিক আছে, দেখেন এখানে কে, তো এই পেজটার আমরা নেম দিব কি, এই শিটের কে নেন কেজিআর। এখন সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে কেজিআর এর ফুল ফর্মটা কি। হ্যাঁ, কেজিআর এর ফুল ফর্ম হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। ঠিক আছে, শর্টে এটাকে বলে কেজিআর। মনে থাকবে? তো দেখেন, এখন আমরা কেজিআর কিওয়ার্ড গুলো ফার্স্টে আগে বের করব। তো দেখেন, কেজিআর কিওয়ার্ড আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট, যখন আমরা বের করব তখন এটা আমরা বের করলে বুঝতে পারবো। হ্যাঁ, এটার একটা ভ্যালুয়েশন আছে। ঠিক আছে, এটা বের করতে গেলে একটা ক্যালকুলেশন আছে, এটা ক্যালকুলেট করে আমরা বের করব। তো কিভাবে বের করব এটা আমরা আজকে দেখি। ঠিক আছে, এখন দেখেন, আপনি যে কিওয়ার্ডস গুলো বের করছেন এখান থেকে আমরা কেজিআর বের করব। হ্যাঁ, তো তার আগে আমরা এখানে দেখেন, এখানে লিখি, দেখেন কেজিআর কিওয়ার্ড কিভাবে তৈরি করবো, শীটটা তৈরি করে আগে ফার্স্টে এখানে দিব কি কিওয়ার্ডস, তাই না? আমাদের কিওয়ার্ডস থাকবে না সর্ব ফার্স্টে, কিওয়ার্ডস। এরপর থাকবে আমাদের সার্চ ভলিউম। সার্চ ভলিউম, এরপরে থাকবে দেখেন আমি লিখতেছি অল ইন টাইটেল, আমি স্পেস দিয়ে, অল ইন, অল ইন টাইটেল। হ্যাঁ, অল ইন টাইটেল রেজাল্ট। হ্যাঁ, এবার দিই কেজিআর রেশিও। এখানে দিলাম কেজিআর রেশিও, এরপরে আসতেছে এবার দিই কিওয়ার্ড ডিফিকাল্টি। হ্যাঁ, এখানে দিলাম কিওয়ার্ড ডিফিকাল্টি। আমাদের এই পয়েন্টগুলো দরকার কেজিআর কিওয়ার্ড বের করতে গেলে। ঠিক আছে, সর্বপ্রথম আমরা এটা একটু মার্ক করে নিই, টেক্সটটাকে হোয়াইট করে দিলাম, একটু বোল্ড করে দিলাম। সবগুলা মিডিলে নিয়ে যাই এবং এই দাগটা আমি এখানে নিয়ে আসি, যেন আমার সবকিছু ইয়ে করলো, এটা যেন এরকম থাকে। এখন দেখেন, এইখানে আমরা একটা বাটন তৈরি করি। ঠিক আছে, দেখেন তার আগে দেখেন কেজিআর রেশিওর একটা, আপনি যদি গুগলে সার্চ দেন, দেখেন আমি বের করে দেখাচ্ছি, পেস্ট করি কেজিআর রেশিওর ইমেজ এসে যান। হ্যাঁ, দেখেন ইমেজ এসে গেলে দেখেন অনেকগুলো ইমেজ এসেছে, জাস্ট আমি একটা ওপেন করি। দেখেন এই ইমেজটা যদি বের করি, দেখেন এই যে শিটও আছে। হ্যাঁ, দেখেন এই যে শিট, দেখছেন এই যে শিট করা আছে এখানে। হুম, দেখতে পাচ্ছেন একটা শিটের ছবি দেওয়া আছে। দেখেন আমি জাস্ট একটু ওপেন করে দেখেন, আহ, ওই ইমেজটা কোথায় জানি,
আচ্ছা ধরেন এইটাই। হুম, আমরা ওটা পরে দেখতেছি, এই ইমেজটা দিয়ে দেখাচ্ছি। তারপর ওইটা হয়তো কোথাও আছে, আচ্ছা পরে দেখতেছি। তো দেখেন এইটা আমরা বের করি, এইটা একটু বুঝেন, এটা আসলে কি বোঝাচ্ছে এটা একটু ভালো করে বুঝেন। দেখেন এখানে বলতেছে যে কিওয়ার্ড গোল্ডেন রেশিওর ক্ষেত্রে, যে কেজিআর এর ফুল ফর্ম বুঝতেছেন, কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এখন ফার্স্টে কি বলতেছে, কেজিআর ইকুয়াল টু অফ লেখছে, এরা আমাদের অফের দরকার নাই, অফ সরাই দিবে না, অল ইন টাইটেল, ঠিক আছে, অল ইন টাইটেল ডিভাইডেড বাই সার্চ ভলিউম। অর্থাৎ আমরা যে কিওয়ার্ডটা বের করছি, দেখেন আমি শিটে যাই, শিটে আরেকবার আসি, এখানে আসার পর ধরেন আমরা এই কিওয়ার্ডটা বের করছি না, এটা কপি করি, কপি করে লিঙ্ক হয়েছে কেন ভাই এসব, লিঙ্ক থাকা যাবে না, এই যে দেখেন লিঙ্ক হয়েছে, আপনি জাস্ট যখন কপি করবেন ওইভাবে কপি করবেন, হ্যাঁ, যখন ধরেন এই যে আপনি যেমন এটা কপি করছেন না, এরকম কপি করে দেখেন আপনাকে দেখা যাচ্ছে, এই যে সরাসরি পেস্ট করলে, সরাসরি না সরি তো হইলো না, ধরেন আমি এটা কপি করছি, কপি করে ধরেন এই যে সরাসরি পেস্ট করলাম, আচ্ছা এটাও না হচ্ছে না কেন, আচ্ছা এইভাবে কপি করি, কপি করে সরাসরি পেস্ট করি, আচ্ছা পেস্ট করলে তো হচ্ছে না, কিন্তু আপনার লিঙ্ক হয়ে আছে সবগুলো। ধরেন আচ্ছা আমি জাস্ট একটা কিওয়ার্ড নিই, তারপরে দেখতেছি, এই কপির সময় একটু সাবধানে করবেন, হ্যাঁ, যেন লিঙ্ক না হয়, মানে কিভাবে করবেন দেখেন, কপি এই যে এখানে ক্লিক করবেন, এই যে আপনি সরাসরি এইভাবে পেস্ট করবেন না, হ্যাঁ, আপনি কি করছেন এটা কপি করছেন, যেমন ধরেন ধরেন আপনি একটা কিওয়ার্ড এভাবে কপি করছেন, কপি করে এই যে একটা ক্লিক করছেন, করে এইভাবে পেস্ট করে দিচ্ছেন, এই যে এরকম ভাবে পেস্ট করছেন, এরকম ভাবে পেস্ট না করে আপনি কি করবেন, এখানে ডাবল বা এক ক্লিক করবেন, করার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করবে যে পেস্ট উইথ প্লেন টেক্সট আছে না, আপনার মাউসে কন্ট্রোলে যে পেস্ট আমরা করি না সরাসরি, এটা না করে ওটার নিচে দেখবেন যে পেস্ট অ্যাজ প্লেন টেক্সট, ওইটা ক্লিক করবেন, দেখবেন যে কোনো লিঙ্ক থাকবে না, শুধুমাত্র টেক্সটটা পেস্ট হবে। হুম, বুঝতে পারছেন? ওকে, আমাদের এটা টপিক না, আমরা মেইন টপিকে যাই। সো দেখেন আমরা এই এই কিওয়ার্ডটা নিলাম, হ্যাঁ, এই কিওয়ার্ডটা নেওয়ার পরে আমি আমার শিটে এখানে রাখি, আমরা কিওয়ার্ডসটা রাখলাম, রাখার পর দেখেন আপনি এটা কি বের করছেন, সার্চ ভলিউম বের করছেন না, সার্চ ভলিউমটা কত যেন ছিল দেখেন তো, 110, তাই না, সার্চ ভলিউম 110। এইবার দেখেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখেন এইখানে আমরা এই কিওয়ার্ডটা আগে গুগলে সার্চ করবো, এই কিওয়ার্ডটা, হ্যাঁ, সার্চ করলাম কোথায়, গুগলে, গুগলে সার্চ করার পর এই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাক্ট ইস্যু অ্যান্ড কি যেন একটা স্টেট দিছে না, তো এইখান থেকে দেখেন এর আগে আমরা কি লিখবো, অল ইন টাইটেল দেওয়ার পরে একটা কোলন দিব, দেখছেন আমি কি লিখলাম এখানে, দেখছেন, দেওয়ার পরে দেখেন, দেওয়ার পরে আমি সার্চ করব, সার্চ করার পর দেখেন, এক মিনিট সার্চ হচ্ছে, হ্যাঁ, দেখেন আপনি যেটা লিখছেন, সার্চ করার পর এই যে মোর অপশন আসছে না, এইখানে ক্লিক করবেন, মোরে ক্লিক করবেন, দাঁড়ান একটু ওয়েট, লোডিং হচ্ছে, হ্যাঁ, মোরে ক্লিক করার পরে যে টুলস আসছে না, দেখেন এইখানে নিচে দেখেন অ্যাবাউট সার্চ কত, 92, দেখতে পাচ্ছেন, 92 রেজাল্ট। সো আমরা এই 92টা কপি করব, এই যে অল ইন টাইটেল যেখানে আছে না, এখানে এটা দিব, এটা দিব। এখন দেখেন আমি যদি, আপনি দেখেন আপনি জাস্ট এই যে অল ইন টাইটেল বাদে আপনি যদি সার্চ করেন দেখেন কি হয়, দেখেন আপনি, আমি এটা এন্টার দিলাম,
দেওয়ার পরে টুলসে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে কত দেখাচ্ছে, অনেক না? অল ইন টাইটেল দিলে কিন্তু কমে যাচ্ছে, কমতেছে না? তো দেখেন আমরা কি করব, অল ইন টাইটেল দেওয়ার পরে আমাদের ওইটা 92 আসলো, তো আমরা তখন এখানে এটা কপি করে বসালাম। এইবার এইখানে দেখেন যেটা আমি বের করছিলাম, এখানে এরা কি বলতেছে দেখেন, কেজিআর ইকুয়াল টু, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কেজিআর কিওয়ার্ড। হ্যাঁ, এখন ইকুয়াল টু অল ইন টাইটেল রেজাল্ট ভাগ সার্চ ভলিউম। এখন আমরা একটু ক্যালকুলেট করে দেখেন, এবার ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটর, দেখেন ক্যালকুলেটর আসলাম, আসার পর দেখেন আমাদের কতবার আইছিল, আমাদের কি দিয়ে কি কে ভাগ করতে বলছে দেখেন, অল ইন টাইটেল কে ভাগ করতে হবে সার্চ ভলিউম দিয়ে। হুম, অর্থাৎ আমাদের অল ইন টাইটেল কত বের হলো, 92 না? এই যে শিটে এই যে 92, এবার এটাকে ভাগ দেবো কত দিয়া, 110 ভাগ 110 ইকুয়াল টু কত আসলো, এটা, তাই না? তার মানে আমরা ধরেন এইটুকু কপি করে নিই, নিয়ে আমরা শিটে এখানে বসাই, হুম, এইখানে, ঠিক আছে, এই রেজাল্টটা আমি এখানে বসাইলাম। এখন দেখেন আমি এইখানে একটা বাটন তৈরি করি, ঠিক আছে, দেখেন কিভাবে করবো একটু দেখেন। আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে ডাটাতে গেলাম, এই যে ডাটা, ডাটাতে আসার পরে দেখেন এইখানে আছে ডাটা ভ্যালিডেশন, দেখতে পাচ্ছেন? ডাটা ভ্যালিডেশনে আসার পরে দেখেন এই যে অ্যাড রুল আছে না, এইখানে ক্লিক করো, দেখেন কিছু অপশন চলে আসছে। এখন দেখেন এইখানে আপনি একটা জিনিস দেখতে পাবেন, তিনটা আছে, গ্রেট, মাইট ওয়ার্ক আর হচ্ছে ব্যাড। এখন গ্রেট কোনটা, দেখেন গ্রেট, আমি আগে ফার্স্টে বাটনটা তৈরি করি, এখন আমি তিনটা বাটন তৈরি করবো, হ্যাঁ। তো গ্রেট, গ্রেট, তারপরে কি ছিল, গ্রেটে আমরা দিব গ্রিন, তারপরে এটা দিব মাইট ওয়ার্ক, মাইট মাইট ওয়ার্ক। এরপরে দেখেন আমি আরেকটা বাটন তৈরি করবো যে অ্যাড অ্যানাদার বাটন, আপনার যত ইচ্ছা অ্যাড করতে পারবেন। এরপরে আসতেছে দেখেন তিনটা বাটনের মধ্যে একটা কি বলছে, ব্যাড, তো এটা দি ব্যাড, এটা আপনাকে বুঝতে হবে তিনটা বাটনের কোনটার কি কাজ, হ্যাঁ। তো ব্যাড এর কালারটা আমরা রেড দিলাম, হ্যাঁ, দিয়ে আমরা ডান দিলাম, আমাদের রোল ক্রিয়েট করা হয়ে গেছে। দেখেন এখানে, দেখেন এখানে এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে তিনটা দেখতে পাচ্ছেন বাটন। তো আমরা এটা একটু মিডল করলে অ্যালাইনমেন্ট করে নিই। এবার দেখেন এখন আমার এইটার রেজাল্ট আসছে 0. আচ্ছা, ও সরি, এইখানে আমার একটা ভুল হয়েছে, আমি আপনাকে একটু নোট দিয়ে দিই, সেক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে, হ্যাঁ। সেটা হচ্ছে গ্রেটের পরে, গ্রেটের পরে, গ্রেড বলতে জিরো থেকে, দেখেন জিরো থেকে, আচ্ছা সরি বাবা, জিরো থেকে পয়েন্ট, আচ্ছা দেখেন এইখানে আপনি একটু ইমেজটা দেখেন, এখানে কি বলছে 0.25। গ্রেড মানে হচ্ছে, জাস্ট আমি এখানে ইয়া দিই, লেস দেনটা দিই, হ্যাঁ। পয়েন্ট, আচ্ছা জিরো দিই, তাহলে কেউ বুঝতে পারবেন, হ্যাঁ, ভালো হবে। 25 দিয়ে আমি এটা ক্লোজ করে দিই। এরপরে মাইট ওয়ার্কে আসতেছে 25 থেকে, দেখেন
পয়েন্ট দেখেন 0.25 থেকে কত দেখলেন, মানে 1, হ্যাঁ, 0, 0, এটা হচ্ছে মাইট ওয়ার্ক। আর ব্যাড হচ্ছে যে 100-র উপরে গেলে, অর্থাৎ 1-এর এপারে গেলে এটা হচ্ছে ব্যাড। এইখানে আপনার 0.5 এর এটা বড় হয়েছে, সো আমরা এই যে 0, 0টা আউট করে দিই, জাস্ট 1 হলে বুঝতে পারবো, তাই না? ওকে, ডান। এখন দেখেন আমরা যেটা বের করছি যে রেশিওটা, এটা কত, 0.836। তাহলে আমাদের কোনটা হবে বলেন তো? রাইট, মাইট ওয়ার্কটা আমাদের হবে। তাহলে আমাদের এটা মাইট ওয়ার্ক। তার মানে দেখেন এইখানে যে তিনটা ক্যাটাগরি, গ্রেট, মাইট ওয়ার্ক আর ব্যাড, এই তিনটা আমি আগে আপনাদেরকে বোঝাই। গ্রেড বলতে এই যে রেশিওটা বের হচ্ছে, যদি আপনার রেশিও 0.25 এর নিচে থাকে, হ্যাঁ, মানে কম থাকে, ঠিক আছে, তাহলে আপনি ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে খুব তাড়াতাড়ি ভালো একটা রেজাল্ট পাবেন, বুঝছেন? আর যদি এটা 0.25 থেকে 100-র মধ্যে থাকে, তাহলে এটা কাজ করতেও পারে, আবার নাও পারে, মাইট ওয়ার্ক, ঠিক আছে। আর লাস্টে যেটা হচ্ছে, যদি 100 মানে 1-এর ওপরে হয় রেশিওটা, হ্যাঁ, তাহলে এটা আপনার কাজ করবে না, বুঝছেন? এবার দেখেন আপনি যেটা বের করছেন, আমি আরেকটা কিওয়ার্ড বের করি। দেখেন আপনি বের করছেন যেমন এইটা, হ্যাঁ, এটা না, যেমন আমি এটা দেখি, এটা বের করি, যেমন আপনি কতগুলো বের করছেন? আপনি বের করছেন 50টা। এই যে দেখেন আমি এখানে পেস্ট করে দিলাম, দেখেন লিঙ্ক নেই, হ্যাঁ? দেখেন এখন এইটার আপনি সার্চ ভলিউম কত বের করছিলেন, কোনটা দেখে নিলাম, উম, এই যে এটা 2.4K না, 2.4K। এখন আমরা অল ইন টাইটেল তাহলে কিভাবে বের করবো মনে আছে? ফার্স্টে এটা লিখে সার্চ দিব গুগলে, ঠিক আছে, গুগলে সার্চ করার পর এখানে কি লিখবো তার আগে দেখেন, এমনিতে যদি আপনি এখন দেখেন, দেখেন কত দেখাচ্ছে, অনেক না? এখন যদি আপনি অল ইন টাইটেল দেন, দেখেন সব ছোটতে লিখবেন, হ্যাঁ, অল ইন টাইটেল, কোনো স্পেস থাকবে না কিন্তু, হ্যাঁ, এখানে। তারপর একটা কোলন দেওয়ার পরে জাস্ট ইন্টার দেওয়ার পরে আপনি জাস্ট এবার দেখেন, মিনিট, এবার দেখেন 842, সরি 642, তাই না? তো দেখেন আমি এটা আমার এখানে বসাই দিলাম, দেওয়ার পরে আমরা কি করবো এখন, এটাকে ভাগ দেবো এটা দিয়ে, তাই না? তাইলে আমরা কাকে ভাগ দিব কত দিয়ে, দেখেন তো, 642 ভাগ কত ছিল সার্চ ভলিউম, 2400 না, 2400, 2 পয়েন্ট দেওয়া হবে না, হ্যাঁ, 2400, ঠিক আছে, যেটা এটাকে ভাগ দিলাম, দেখেন তো কত হলো এটা, 0.26। তাহলে এটা কি হবে আমাদের, কোন লেভেলে হবে, এই বাটনটা ধরে, হ্যাঁ, এই বাটনটা এখানে ধরবেন, ধরার পরে যে এইভাবে টানিয়ে নেবেন, যে সব মাইট ওয়ার্ক হয়ে থাকলো, আপনি যেটা মন চায়, যেমন আমাদের এটাও মাইট ওয়ার্কই হবে, so আমরা মাইট ওয়ার্ক ধরেন, নিচেরটা আপনার হইলো বেস্ট, আপনি বেস্ট দিবেন, এর নিচের ধরেন হার্ড হইলো, আপনি হার্ড দিবেন, বুঝছেন? আচ্ছা আমরা আরেকটা করি, এটা আপনি পারবেন না? এই যে 50টা কিওয়ার্ডস বের করছেন, এই 50টাই কিন্তু আপনাকে কেজিআর বের করতে হবে। সেইটা গেল, এটার সার্চ ভলিউম কত, 1K, কপি,
আবার এটা কি করবো, আমরা গুগলে সার্চ করব। এই কেজিআর কিওয়ার্ড বের করা কিন্তু একটু লেন্দি প্রসেস, হ্যাঁ। বাট এই কিওয়ার্ড গুলা আপনি বের করতে পারলে, দেখেন আমি আপনাকে দেখাই যে কি হবে। দেখেন আমি just আপনাকে এটা দেখাই, মার্কেটটা আপনি একটু দেখেন কত। এটা 83 না? 83 কপি পেস্ট। এখন আমরা 83 কে 1000 দিয়ে ভাগ দিব নাকি? দেখেন এটা বের হলো এটা। হ্যাঁ, এটা এটা কি হচ্ছে আমাদের গ্রেড। ঠিক আছে, দেখেন তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করলে ভালো একটা পজিশন অর্জন করতে পারবো, তাই না? তো দেখেন তাহলে আপনি এই যে যে 50টা বের করছেন, আমি 4টা বের করলাম, বাদ বাকি 47টা বের করার দায়িত্ব আপনার। ঠিক আছে, তাহলে এটা তো পারবেন। ওকে, এটা ছিল আপনার হোমওয়ার্ক, তাই না, আগের কিওয়ার্ড রিসার্চ বের করা। আচ্ছা, এখন আসি আরেকটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে, দাঁড়ান আমি ক্লাস রেকর্ডটা জাস্ট স্টপ করে দিই, হ্যাঁ?